নমস্কার, ভক্তির সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যাচ্ছি বড়মার দর্শনে। থাম্বনেল দেখে হয়তো সকলেই বুঝেই গেছেন। তবে চলুন যাই বড়মার দর্শনে। বড়মার দর্শন যদি আসানসোল থেকে করতে হয় তবে করবেন ইন্টারসিটি এক্সপ্রেসে, তবেই খুব ভালো হয়। আগের থেকে বুক করে রাখবেন। একদম 6:40 ট্রেনটি ছাড়বে আসানসোল থেকে এবং 10:05 নামাবে নৈহাটি স্টেশনে। কখনো কখনো সময় 5-10 মিনিট আগেও হয়, পেছনেও হয়। আর ফেরার সময় 5:11 আবার ইন্টারসিটিতে করে আপনারা ফিরতে পারেন নৈহাটি থেকে, এবং নয়তো শিয়ালদা বালিয়া এক্সপ্রেসে করেও ফিরতে পারেন। তবে সেটা আছে 2:20 নৈহাটি থেকে এবং সেটি আসানসোলে পৌঁছাবে 5:11। আমি আমার জানা সবথেকে সহজ পদ্ধতিটি আপনাদেরকে বললাম। এবারে আপনারা একটু চেক করে নেবেন। নৈহাটি স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই বড়মার মন্দির। তবে বড়মার মন্দির যাওয়ার আগে আরও বড়মাদের আপনি দেখতে পাবেন। তারা হলেন বেচা কালী, গাঁজা কালী, হকার্স কালী এবং ভবেশ কালী। তবে আমি জানি না যে কালী পুজো ছাড়া আপনারা দেখতে পাবেন কিনা। কালী পুজোর যেহেতু আগে আমরা গিয়েছিলাম, সেজন্য আমরা তৈরি হতে দেখতে পেয়েছিলাম এই বড়মাদের। মায়ের পুজোর জন্য রাস্তার ধারেই পেয়ে যাবেন ফুল, এবং এই ফুল শুরু হয় 50 টাকা, 100 টাকা, 300 টাকা, এবং আপনি যেমন দিবেন তার উপর নির্ভর করে। এবং এই দেখুন, এটি হচ্ছে বড়মার মূর্তি। তবে হ্যাঁ, বড়মার মন্দিরে কিন্তু কোনো রকমের ভিআইপি লাইন নেই, তাই জন্য সকলকে একই লাইনে দাঁড়িয়েই বড় মায়ের দর্শনে যেতে হবে। তাই কোনো রকমের ভিআইপির সুযোগ সুবিধা দেওয়া হয় না এখানে। যারা গ্রীষ্মকালের সময় আসছেন তারা অবশ্যই সঙ্গে করে ছাতা, টুপি এবং ওষুধপত্র নিয়ে আসবেন, কারণ এত পরিমাণে লাইন হয় এখানে, আপনাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে বড়মাকে, তাই জন্য বলছি সব কিছুই জেনে রাখা ভালো। রাস্তার ধারেই পেয়ে যাবেন বড়মার নানান রকমের ছবি, আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তার পাশেই আছে দেখবেন গঙ্গা, চাইলে স্নান করতে পারেন। এটি হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। জানেন, বড় মায়ের আগে কিন্তু এই ব্রহ্মময়ী মায়ের পুজো হয়, নয়তো বড় মায়ের পুজো হবে না, আগে ব্রহ্মময়ী মায়ের পুজো হবে। তারপরে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম বড় মায়ের পুজো দিতে। এই যে দেখুন, মাকে কতদিন পর, কতদিনের মনের ইচ্ছে আমার পূরণ হলো মাকে দেখার। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকমের কোনো টাকা নেওয়া হয় না। আপনি মন থেকে মাকে যা প্রণামী বাক্সে দান করবেন সেটিই নেওয়া হয়। পুরোহিতরাও কোনো রকমের টাকা আপনার কাছ থেকে চাইবেন না। রাস্তায় যে বড় মাটি আছে সেখান থেকেই শক্তি নিয়ে এই মন্দিরে বড় মায়ের স্থাপন করা হয়েছে। জানা যায় কালী পুজোর সময় বড় মা প্রায় 2 কোটি টাকারও বেশি সোনার গয়না পরেন, এবং শেষে ফুলের সাজ দিয়ে মায়ের বিসর্জন দেওয়া হয়। আর তারপরে পুজো দেওয়ার পরে আপনারা বাইরে বেরিয়ে জল খাবার এবং মধ্যাহ্ন ভোজনও সারতে পারেন, কারণ এখানে অনেক দোকান আছে। এখানে খাবারও কিন্তু খুব ভালো, দেখেই নিন আপনারা। আর তারপরেই খেয়ে দিয়ে চলে যান একবার গঙ্গা দর্শনে, কারণ মা গঙ্গা দর্শন করা, মা গঙ্গাতে স্নান করা অত্যন্ত প্রয়োজন। গঙ্গা স্নান করলে মন শুদ্ধ হয়, গঙ্গা স্নান করলে মনে শান্তি আসে, তৃপ্তি আসে। জয় মা গঙ্গা, জয় বড় মা। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদের যতটুকু জানি ততটুকুই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকবেন। হয়ে গেল আমাদের বড়মা দর্শন, এখন বাড়ি ফেরার পালা। জয় বড়মা, সকলের মনস্কামনা পূর্ণ হোক।